বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আজকে গোটা পৃথিবীতে একটা আনন্দ উল্লাস চলছে, বিনোদন চলছে। কেউ বা নিজের ফেভারিট দলের জার্সি কিনছে, কেউ বা ফেভারিট দলের পতাকা উত্তোলন করছে, পতাকা কিনে এইভাবে নিজ নিজ দলের পতাকা উত্তোলন করছে। কেউ বা আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিল, কেউ বা ফ্রান্স, কেউ বা স্পেন, কেউ বা জার্মান, কেউ বা ইংল্যান্ড, এইভাবে বিভিন্ন সৌদি আরব, এরপরে আরো যত আছে মরক্কো সহ যার যার পছন্দের দলের পতাকা উত্তোলন করছে, সমর্থন জানিয়ে দিচ্ছে যে আমি অমুক দলকে। কথা ঠিক কিনা? সারা দেশে, বাংলাদেশ বলেন বিদেশ বলেন, সারা পৃথিবীতে আজকে একটা আনন্দের হিল্লোল পড়ে গেছে, যেন মানুষ উন্মাদ হয়ে গেছে যে নিজ দলের জন্য, যে অমুক আমার দল জিতবে, সে বলছে আমার দল জিতবে, বিশ্বকাপ নিবে আমার দল। এইভাবে পর্যন্ত দেশে বিদেশে মারামারি হচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? মারামারি হচ্ছে। ফেসবুকে দেখলাম বিশাল বড় করে আর্জেন্টিনার গেট বানিয়ে দিয়েছে আর সতর্কবাণী দিয়েছে যে এই গেট দিয়ে ব্রাজিলের কোনো লোক প্রবেশ করতে পারবে। আবার দেখলাম ব্রাজিলের ছেলেরও এরকম একটা গেট বানাইছে, লেখা দিছে এই গেট দিয়া আর্জেন্টিনার কোনো লোক প্রবেশ করতে পারবে। কোন দেশে খেলা? আমার দেশের বন্যা। কথা ঠিক কিনা? কোন দেশে খেলা? কে কাপ নিবে? আমরা তার কিছুই পাবো না, তাইবো নাকি? আমার বাংলাদেশ কাপ নিবে তো বহির্বিশ্বে, অথচ মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের পতাকা উত্তোলন করে না, সে বিদেশীদের পতাকা উত্তোলন করেছে, ওই দেশের সমর্থন করেছে। কথা ঠিক কিনা দেখছি? ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। ইসলাম ডাজ নট লাইক মিউচুয়াল কিলিং এন্ড ডিস্ট্রাকশন। ইসলামের মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, এগুলি ইসলাম রেসপেক্ট করে না, এগুলি পছন্দ করে না। ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি নাই। হ্যাঁ, কখন ইসলামে মারামারি কাটাকাটি হয়? যখন আপনি ইসলামের উপর আক্রমণ করবেন, তখন ডিফেন্সিভ আক্রমণ করতে বাধ্য। কথা ঠিক কি? অফেন্সিভ না, ডিফেন্সিভ। আপনি যখন আমাকে আঘাত করবেন, আমি বসে থাকবো? কি বলেন, বসে থাকবো না? এক জায়গায় সাপ এক পীরের মুরিদ হয়েছে। সাপ কি হয়েছে? পীরের মুরিদ হয়েছে। পীর সাহেব বলে দিছে তুমি আজ থেকে আর কোনো মানুষকে সবল দিতে পারবে না, কামড় দিতে পারবে। হুজুর আমি তাই করি। তো যাচ্ছে, দিন পর দিন যাচ্ছে। একদিন সাপ আঁকা বাঁকা হয়ে জমিনের ধান ক্ষেতের আইডিয়া এইভাবে যাচ্ছে। পাবলিক দেখছে বিশাল 20 সাপ লাঠি ডান্ডা জন্মের পিটা পিটাচ্ছে। পিটাইয়া মরে না, আধা মরা করে মানুষ মনে করছে মরে গেছে, উল্টা গেছে, সাপ উল্টাই দিছে, তো মরেন। ঘন্টা কয়েক যাওয়ার পরে এই ভাঙ্গা শরীর নিয়ে পায়ে খাইয়া রক্তাক্ত অবস্থায় হামলি দিয়া আস্তে আস্তে সাপ তার পীরের দরবারে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমার তো শেষ করে। তো কেন? তো আপনি তো বলছেন আমি কেন কাউকে কামড় না দিই। পীর সাহেব বলে আমি তোমাকে বলছি কামড় না দিতে, ফুস করতে না দিতে। তুমি ফুস করবা, ফুস না করলে তোমার গাড়ির উপরে, তোমার উপরে মায়ে আসবে। যেটা মুসলমানদের ক্ষতি করবে, আমরা ফুস করবো না, খালি গাড় পাইটা খালি পিটানি খাবো, এইরকম ইসলাম নয়। কথা ঠিক কিনা? ঠিক। ইসলাম হচ্ছে যখন আপনার উপর আক্রমণ করবে তখন আপনি পিছন আপনি আক্রমণ করবেন, কিন্তু অফেন্সিভ না, ডিসিভ আপনি আক্রমণ করবেন। ডিফেন্সিভ। সমান্ত সুখী এই খেলাকে কেন্দ্র করে আজকে দেশে বিদেশে মারামারি, রক্তপাত হচ্ছে। মারামারি, রক্তপাত যদি জমিনে করে, আল্লাহ তাআলা বলছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এদের কোনো শান্তি নাই, এদের বিরুদ্ধে জিহাদ করবে। সম্মানিত শুধু ইসলাম খেলার ব্যাপারে কি বলে? ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরেই সীমাবদ্ধ নয়। ইসলামের মধ্যে সব কিছু আছে, আনন্দ আছে, বিনোদন আছে, সব কিছু আছে না নাই? হ্যাঁ, মাহে রমজানে ঈদ আছে, আমরা আনন্দ করি।
কুরবানির ঈদ আসে, গরু নিয়ে আমরা কি করি? আনন্দ করি। মুসলমানদের মধ্যে আনন্দ আছে, মুসলমানদের মধ্যে বিনোদন আছে, আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি মানুষ খেলাধুলা করতো, নবীজি বসে উপভোগ করতেন, নবীজি খেলতেন না। নবী কি করতেন না? খেলাধুলা করতেন না, কিন্তু খেলাধুলা নবীজি উপভোগ করতেন। একবার দুই দলে, ওই সময় তীর খেলা ছিল, ওই সময় অন্য কোনো খেলা ছিল। ওই সময় তারা তীর প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি নিতে পারে, কে কারটা বেশি সুই করে লাগাইতে পারে। মনে করেন সামনে একটা কলা গাছ দাঁড় করিয়ে এখান থেকে তীর ছুড়ে মারছে, এটাকে টার্গেট করে কে কয়টা লাগাইতে পারে, এর মানে ওরা যুদ্ধের ট্রেনিং এই তীরের মাধ্যমে, এটাই তাদের জন্য একটা খেলনা ছিল। সুবহানাল্লাহ বলি আমরা। তো দুই পক্ষে এরকম তীর খেলা হচ্ছে। নবীজি উপস্থিত হওয়ার পর বলছে, আমি এই দলের সাথে, আমি কি, আমি এই দলের সাথে আছি। তো বিপক্ষের দল যারা আছে ওরা বলছে, যেই দলে নবীজি আছে এর বিপক্ষে আমরা খেলতে পারব, কারণ এটা হয় না। নবীজি যেই দলে আছে এই দলের বিরুদ্ধে আমরা খেলতে পারি না। এটা আমরা বিবেক সম্পন্ন মস্তিষ্ক আমাদের আছে, আমরা এই কাজ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনো দলের সাথে, সুবহানাল্লাহ বলবেন, আমি দুনো দলের সাথে আছি, তোমরা খেলো। তারা তীর মারছে, তীর প্রতিযোগিতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট 7-8-9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আফ্রিকার ইথিওপিয়ার লোক, নিগুলো একবারে কালো কুচকুচে, শুধু এদের দাঁত দেখা যায় হাসি দিয়ে, বাকি আর কিছু দেখা যায় না, কালো আর কালো। আমাদের নিগুলো বললে সবাই, তো আফ্রিকার ইথিওপিয়ার লোক বেশি কালো ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি খেলা দেখতেছি। নবীজি বলেন, আসো। নবীজি মাঠের এক পাশে গিয়ে নবীজি বসলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাঁধের মধ্যে চুক্তি দিয়ে এইভাবে অপলক তাকিয়ে খেলা উপভোগ করছে। কেন? এখানে মাথা রাখার উদ্দেশ্য হচ্ছে যেন দূর থেকে কেউ না বুঝে এখানে দুইটা মাথা, তাই এখানে মাথা দিয়ে চুক্তি দিয়ে কোন রকম খালি টাকায় খেলা উপভোগ। ইসলামে আনন্দ আছে, বিনোদন আছে, কিন্তু লিমিটের ভিতরে, লিমিট ক্রস করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা, চলো আমরা দুজনে দৌড় প্রতিযোগিতা করি, আমরা দৌড় দিই। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে দৌড় দিচ্ছে। একবার দৌড়ে আয়েশা জয়ী হয়েছে, আবার আরেকদিন নবীজি জয়ী। সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করে আস্তে করে দৌড় দিয়া আয়েশাকে জয়ী করে দিয়েছেন, বিজয় দিয়েছেন। কেন? সেটা তার মনটা যেন আনন্দিত হয়, আমি রাসূলের সাথে আমি দৌড় দিয়া, আমি প্রতিযোগিতায় আমি বিজয়। সুবহানাল্লাহ বলতেন না? আরেকদিন রাসূল আগে চলে গেছেন, রাসূল বললেন যে আমিও আজকে বিজয়। যে ইসলামের ভিতরে আনন্দ ছিল লিমিটের ভিতরে, লিমিট ক্রস করা যাবে। খেলাধুলা ইসলামে আছে। দৌড়, আপনি দৌড় দিবেন, দৌড়াইবেন, রানিং দ্য সান, দিনের বেলা আপনি দৌড়াইবেন, এটা শারীরিক এক্সারসাইজ। আপনার শারীরিক ব্যায়ামের জন্য আপনি দৌড়াইতে পারেন, ব্যায়াম করতে পারেন। এই জন্য ইসলামের যুগে তখন খেলা ছিল যে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হওয়ার জন্য নিজের বডিকে ফিটনেস রেখেছেন। বলেন সুবহান। আর আমরা তো আজকে বিনোদন, এমন বিনোদন আমাদের আছে আজকে দেশে বিদেশে পৃথিবীর সর্বত্র যেখানে আপনি যাবেন, আজকে বিনোদনের নামে চলছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেলাপনা, আর দর্শন আর সেনা ব্যভিচারের দিকে থাকি। কথা ঠিক কিনা বলেন? আপনি যেখানেই যাবেন, আমাদের এই দেশে আপনি যেখানে যান, বাংলাদেশে যত পার্ক আছে, যত রিসোর্ট আছে,
সেখানে যত জায়গায় যাবেন সেখানে দেখবেন শুধু যৌন উত্তেজনা, আর সেখানে হচ্ছে আপনার যত নোংরামি, কথা ঠিক কিনে আনন্দের নামে, বিনোদনের নামে আমার দেশে চলছে অশ্লীলতা আর দেখাপনা, বেরোল্লাপন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তোমরা জেনা ব্যভিচারের কাছে তোমরা যাবে না, নিশ্চয় এটা ঘৃণিতটা শয়তানের কাজ। কিন্তু আজ আমাদের দেশে যে বিনোদন চলছে এগুলি শুধু মানুষকে অপকর্মের দিকে ধাবিত করছে, মানুষ জাহান্নামের দিকে। গোটা পৃথিবী আজকে ফেতনায় আসাদে ডুবে গেছে, গোটা পৃথিবী ফেতনায় ক্রাশ করে ফেলেছে, কথা ঠিক কিনে দেখে। সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ভেবে দেখেছো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমি খামোখা তোমাদেরকে সৃষ্টি করি নাই। এই সৃষ্টির পেছনে অবশ্যই কিছু আছে। এর মানে আল্লাহ পাক বলেন আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। এটাই যে তোমরা মনে করেছো আমি তোমাদেরকে খামোখা সৃষ্টি করি নাই আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, এটা ভাইবো না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না? আপনি কি মনে করছেন আপনার সৃষ্টি করছে একবারে বিফল, অনর্থক, নিরর্থক করে সৃষ্টি করছে? এর পিছনে কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতিকে কেন? শুধু আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। এই দুনিয়াতে আপনি বিচরণ করবেন, খাওয়া দাওয়া করবেন, পোশাক পরিচ্ছদ যা কিছু আছে, ভালো ভালো অট্টালিকা, সব কিছু ঠিক আছে। আপনার অর্থ আছে, আপনি ভালো বাড়ি বানান, কোনো দোষণীয় নয়। আপনার অর্থ আছে, আপনি গাড়ি কিনান, কোনো দোষণীয় নয়। আপনার সম্পদ আছে, আপনার বিলাসিতা কোনো দোষণীয় নয়। কিন্তু ইবাদতের জন্য বিজ্ঞতা না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন হে মানুষ, তোমাদেরকে কোন জিনিসে কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছে? কোন জিনিসটা, কোন কারণ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রেখেছি? কিসের কারণে তুমি আমার কাছে আসো না, আমার ইবাদত করো না, আমার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে রেখেছে? কোন জিনিসে, কিসে তোমার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরর্থক করে বানান না, বেহুদা সৃষ্টি করেন না। এই সৃষ্টির পেছনে কোনো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তোমরা মানুষকে ভেবেছে যে তাদেরকে নিরর্থক করে সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টির পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে বিচক্ষণতা দাবি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এগুলো আমি আল্লাহ তাআলা খেল তামাশার বিষয়বস্তু করে বানাই নাই। এর পেছনে অবশ্যই কারণ আছে। বিচক্ষণতার দাবি হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা
দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, খাও দাও ফুর্তি আনন্দের জন্য শুধু আল্লাহ আপনাকে বানান না, বানাইছে নাকি বলেন না, শুধু আনন্দ করবে। হ্যাঁ, আনন্দ তো আছে। আল্লাহ বলেন যে আমি আকাশে সৃষ্টি করছি, জমিন সৃষ্টি করেছি, আকাশের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে এই সব কিছুকে আমি খেয়াল তামাশার জন্য আমি সৃষ্টি করেছি। এটার সৃষ্টির পেছনে নৈপুণ্য একটা কারণ আছে, সেটা হচ্ছে আল্লাহ হেবাবত বন্দিগি না সত্য নামী সুবহানাল্লাহ। মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন, সব কিছু তার খেদমত করে। মানুষের সব কিছুকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছে, আর মানুষ করবে আল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমরা তো বুঝি না, হ্যাঁ আমরা বুঝি না। সম্মানিত শুধু ইচ্ছের স্বাধীনতা শুধু মানুষকে দেওয়া হয়েছে, অন্য কিছুকে ইচ্ছের স্বাধীনতা দেয়নি। কেমন গাছ ইচ্ছে করলে একটা কিছু করতে পারবে, তারপরে সূর্য ইচ্ছে করলেই পশ্চিম দিক থেকে উদিত হতে পারবে, চাঁদ ইচ্ছে করলেই ডুবন্ত অবস্থায় থাকবে, আর কোনোদিন উদিত হবো না, এটা তার কোনো শক্তি নাই। ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। বলেন কারে দিয়েছেন? মানুষকে। আর জিনকে আল্লাহ দিয়েছেন, তারা যা ইচ্ছা তাই করতে পারে। মানুষকে দিয়েছেন, আপনি ইচ্ছে করলে মসজিদে আসতে পারেন, ইচ্ছে করলে নাও আসতে পারেন, ইচ্ছে করলে আপনি গানেও যেতে পারেন, ইচ্ছে করলে নাও যেতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তবে লিমিট ক্রস করা যাবে, কি করা যাবে না। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়েছে, রেড বর্ডার দিয়েছেন আল্লাহ। যেমন চুরি করা রেড সিগন্যাল, এটা করা যাবে না। ডাকাতি করা একটা রেড সিগন্যাল, তারপরে সুদ খাওয়া এটা একটা রেড সিগন্যাল, ঘুষ দেওয়া এটাও একটা রেড সিগন্যাল, জেনা করা দর্শন করা এটাও রেড সিগন্যাল। এখানে তুমি চাইতে পারবা না। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুস সালিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিলকা হুদুদুল্লাহ, আমাদের আল্লাহর বর্ডার, আর বর্ডারকে ক্রস করবা তুমি সীমা লঙ্ঘন হয়ে যাবে, তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। গায়ের শক্তি আছে বলে যা ইচ্ছা তা করা যাবে। আপনার একটা যত বড় গাভী হোক, মনে করেন 30-50 কেজি আপনার দুধ দেয়, অথবা 10 লাখ টাকার একটা ষাঁড় গরু আছে, তার গলার মধ্যে রশি আছে, মাথায় গলায় রশি লাগানো, লাগিয়ে দেওয়ার পরে আপনি যদি বলেন ডানে, সে ডানে যান, বামে বামে যান, কিন্তু তার ইচ্ছা মতো সে যেতে পারে না। পারে নাকি? সে তার ইচ্ছা মতো যেতে পারবে না। কেন? তার গলার মধ্যে রশি লাগে। ইসলাম নামক কালিমা নামক রশি আমাদের গলায় লাগিয়ে নেওয়া হয়েছে, যার জন্য আমার মন গড়া জিন্দিগি, জীবন যাপন, বেপরোয়া জীবন যাপন আমি করতে পারি না, কারণ এটা আমার ইসলাম, কোরআন, হাদিস আল্লাহ নিষেধ করেছে। কথা ঠিক কিনা দেখি? আল্লাহ রব্বুল আলামিন যেগুলোকে নিষিদ্ধ করেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন গ্রহণ করার, তা তোমরা গ্রহণ করো। আমার হাবিব যা নিয়ে এসেছেন বর্জন করার, তা তোমরা বর্জন করো। নবী যা নিয়ে এসেছেন আপনি গ্রহণ করার, তা কি করবেন? গ্রহণ করবেন। যা কিছু বর্জন করতে বলেছেন ওগুলি বর্জন করবেন, তাই আপনি সাচ্চা পাক্কা একজন ঈমানদার হইবেন। সুবহানাল্লাহ। কিন্তু গায়ে শক্তি আছে, হাতে টাকা আছে, অর্থ বিরাট অট্টালিকার মালিক, তারপরে ক্ষমতা আছে, যা মন চায় তা করলেন না, করা যাবে। প্রতিটা কাজ করার আগে চিন্তা করতে হবে, এটা আমার আল্লাহ কি বলছেন, আমার রসুল কি বলছেন, এটা কাজটার ব্যাপার আমার রসুল সমর্থন করে কিনা,
আল্লাহর হুকুম আছে কিনা, যদি দেখা যায় না আল্লাহর নিষিদ্ধ এই কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ, রাসূল এটাকে নিষিদ্ধ করেছেন, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছেন, সেই কাজ আমি কখনো করতে পারি না। সেটা যদি আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, বাবার বিরুদ্ধে হয়, মায়ের বিরুদ্ধে হয়, এমনকি আমার নিজের বিরুদ্ধে যদি হয়, তবু আমি সেই কাজ করতে পারবো। এটার নাম ইসলাম, এটার নাম তাকওয়া। পৃথিবীর কেউ না কেউ দেখেন কে? আল্লাহ পাক দেখছেন, সুবহানাল্লাহ দেখছেন। এর জন্য আমরা আমাদের এই অবস্থান হচ্ছে এইরকম যে আমরা কোন কাজ করি, হুজুকে বাংলাদেশ যা ইচ্ছা তাই করি, আমরা কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলি আমরা জাস্টিফাই না করে নিজেদের আমরা নফসের চাহিদা খায়েশ অনুযায়ী আমরা কাজ করে ফেলি, যার জন্য এই কাজের জন্য পরবর্তী সময়ে আপনি আফসোস করবেন, পরিত্যাগ করবেন। কথা ঠিক কিনা দেখেন? সময় তো মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মায়া জানেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার শ্রবণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার দৃষ্টি সম্পর্কে প্রশ্ন করা হবে, তার অন্তঃকরণে কি কল্পনা কি জল্পনা সেটা সম্পর্কে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই কান দিয়া আপনি কি শুনেছেন, ভালো শুনেছেন না খারাপ শুনেছেন? আপনি কান শুনেছেন অশ্লীল বিভিন্ন খারাপ কিছু, আপনি কান দিয়ে শুনেছেন, এই কান সম্পর্কে আপনাকে আপনার শ্রবণ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। তারপরে দৃষ্টি সম্পর্কে, এই চোখ আল্লাহ তাআলা কিছু আঁকি দিয়েছে, চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আপনি ভালো কিছু দেখেছেন না মন্দ কিছু দেখেছেন, এটা ব্যাপারে আপনাকে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন কিয়ামতের ময়দানে, আপনাকে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? তারপরে অন্তরে আপনার কি কল্পনা কি কল্পনা, মনে মনে কি খারাপ ধারণা কি কুধারণা, খারাপ ধারণা কি কল্পনা করেছেন, এই সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহিতা করতে। কথা কার? কথা কার? আল্লাহ সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তরকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও আমি জানি। তার মাথাটা শাহরগের উপরে যে খাড়া, আল্লাহ পাক বলেন আমি তার সেই রগের আরো নিকটে। বলেন সুবহানাল্লাহ। এখানে মাথাটা দাঁড়িয়ে আছে এই শাহরগের উপরে। আল্লাহ বলেন তোমার ঘাড়ের মধ্যে যে রগ আছে শাহরগ, যেটা তোমার একবারে নিকটে মাথাটা দাঁড়িয়ে আছে, তার চেয়ে আমি আল্লাহ আরো নিকটে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? আল্লাহ বলেন তোমার অন্তরে কি হয়, কি কল্পনা হয়, কি জল্পনা হয়, সব কিছু সম্পর্কে জানেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন এগুলি লিপিবদ্ধ করছে। সম্মানিত ভাইয়েরা আমার, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর ফেরেশতা রয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি কোনোভাবেই আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনি পালাতে পারবেন না যে না আমি এই কাজ করি নাই, অস্বীকার করার কোনো সুযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কথাগুলোকে রেকর্ড করা হয়, তোমার কাজগুলোকে আল্লাহ তাআলা রেকর্ড করে দেন। মধ্যে ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে, তারপরে গলার এখানেও আল্লাহ তাআলা টেপে বোতাম ঝুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে নিয়ামতিটা ছোট্ট একটা পিতলের মতো একটু দেখা যায়, এটার মধ্যে গোটা পৃথিবী ধারণ করা। কথা ঠিক কিনা? মানুষের আবিষ্কৃত যদি একটা যন্ত্রের মাধ্যমে যদি গোটা বিশ্বকে আপনি ধারণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি
তোমার জিন্দিগির জীবনের সব কিছুকে রেকর্ড করার জন্য একটা যন্ত্র যে লাগিয়ে দিয়েছেন আল্লাহ, পারবেন কি পারবেন? মানুষ সৃষ্টি করেছে, মানুষের মাথার মধ্যে তো আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এই সব কিছু আল্লাহ দিয়েছেন। আর এই মানুষ যদি পারে তো আল্লাহ আপনার সমস্ত ন্যায় অন্যায় গুনাহ যা কিছু আছে এই সব কিছুকে রেকর্ড করতে পারে, এতে কোনো সন্দেহ। কিয়ামতের ময়দানে ওপেন সেক্রেট ওপেন করে দেওয়া হবে আপনার আমলনামা, আর বলে ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা। এবার আয়াতের মধ্যে বলছেন যে তুমি পড়ো, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। সে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসা, বলবে আমার ছোট বড় যা আছে সব গুনাহ দিয়ে উঠে গেছে গা। কথা বলছেন নাই? ছোট গুনাহ উঠছে, বড় গুনাহ উঠছে, সব কিছু দেখে। আজকে নৌজওয়ান যুবক যারা আছেন, আপনারা মনে করতেছেন যে আমি আরো পরে ইবাদত করব বয়স হলে, এইরকম ভাবতেছি। না না, এখন মৃত্যুর কোনো বয়স আছে নাকি? মৃত্যুর কোনো বয়স নেই। বাবার আগে ছেলে, ছেলের আগে বাবা যায়। আপনাকে এখনই সচেতন হতে হবে, আপনি সোচ্চার হতে হবে। তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে তৎপরতা দিতে হবে, তোমাকে ফিরে থাকার সকল চেষ্টা তোমাকে করতে হবে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? মাথার এক থেকে সোয়ার উপরে সূর্য থাক। আজকে সূর্য 9,30,00,000 মাইল উপরে। কত? 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেখান থেকে তাপ দিচ্ছে। তাতেও আমরা অস্থির, বেহুশ, পেরেশান, হ্যাঁ গেলাম, মরে গেলাম, এইরকম অবস্থা। কথা ঠিক কিনা? 33°C, যদি 40-50 যায় তো মানুষ সব শেষ। আর সেখানে 9,30,00,000 মাইল উপরে, আর সেই সূর্যটা যদি আপনার কাছে থাকবে, এখন পিঠ দিয়া তাপ দিচ্ছে, তখন দিবে 13টা মুখ, এইভাবে যখন 12-13টা মুখ ছেড়ে দিবে, আপনার এই মাথার মগজগুলি গলে গলে পড়বে। মুখ যেভাবে গলে গলে পড়ে এইরকম পড়বে। যদিও আপনি এখন বুঝতেছেন না, সত্যি ভাই এইরকম হবে, কোনো সন্দেহ না। বেশক কথা ঠিক কিনা নাকি? পরিস্থিতিটা খুব ভয়াবহ হবে, জমিনটা হবে তামা, আর সূর্য এত নিকটে আসবে। বিশ্বনবী বলেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, হাসরের এই ভয়াবহতা যেদিন এই অবস্থা হবে, সেখানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের নিচে, আমার ভাইরা, শীতাতপ নিয়ন্ত্রিত ছায়ায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। শীতাতপ নিয়ন্ত্রিত। আজকে যারা মসজিদে এসেছেন, আজকে শীতাতপ নিয়ন্ত্রিত এসি লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ নাকি সুতুষ্ণ, গরম না ঠান্ডা না, খুব মজা আরামদায়ক হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এইরকম আল্লাহর আরশের নিচে কোনো গরম নাই, শীতাতপ নিয়ন্ত্রিত আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলু, ন্যায় পরায়ণ বাদশা। ইল্লা মাশাআল্লাহ, নায়িকা বলেছে 2-4 জন আছে কিনা পৃথিবীতে? আল্লাহ পাক জানেন। ন্যায় পরায়ণ বাদশা পৃথিবীতে আছে কি নাই, এটা আল্লাহ পাক জানে। ইল্লা মাশাআল্লাহ, 2-4 থাকতে পারে, শুধু জালিম আর জুলুমবাজ আর অত্যাচারী বাদশা ছাড়া পৃথিবী। কথা ঠিক কিনা নাকি? সারা দুনিয়াতে জালিম আর জালিম, মানুষের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন ছাড়া আর কিছুই করছে না। মানুষের সেবকের নামে করছে গ্রাস। কথা ঠিক কিনা বেশি? সমান্ত ভাইয়ের আমার, যদি ন্যায় পরায়ণ বাদশা হয়, সেই থাকবে আল্লাহ আরশের নিচে। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবক বন্ধু যারা আছেন আমার, শাকুনা শাফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহর আরশের শীতাতপ নিয়ন্ত্রিত এই আরশের নিচে থাকবে সব যুগের যুবক জওয়ানরা। বলেন সুবহানাল্লাহ। যুবকরা থাকবে, যারা যৌবনকালে ইবাদত করেছে। খালি যুবক হইলেই হবে না, এই যৌবনকালে তোমার ইবাদত যদি তুমি করো, আল্লাহর সত্য গোলামি করো, নামাজ পড়ো, হজ করতে চলো, কোন রকমের অন্যায় অপরাধ না করো, সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে তুমি বিরত রাখবে, সেই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে। সুবহানাল্লাহ। যুবক আজ নামাজ পড়ো না। আজকে যে আমি কথা বলতেছিলাম, গোটা পৃথিবীতে
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে মাতিয়ে উঠেছে, গোটা বিশ্ব আনন্দ উৎফুল্ল, তুমি যে অথচ দেখো যারা ফুটবল খেলছে এর মধ্যে অনেক মুসলিম কান্ট্রি আছে, অনেক মুসলমান দেশ আছে, অনেক মুসলিম খেলোয়াড় আছে যারা আযান দেওয়ার সাথে সাথে তারা বসে পড়ে আল্লাহু আকবার বলে এবং তারা মাঠের মধ্যে পর্যন্ত নামাজ আদায় করে গোল দিয়ে বড় বড় সমস্ত প্লেয়ার সারিবদ্ধভাবে তারা আল্লাহর সিজদা করছে। সুবহানাল্লাহ। তুমি দল করো, তুমি আর্জেন্টিনা করো, ব্রাজিল করো, জার্মান করো, ইটালি করো, ফ্রান্স করো, স্পেন করো, ইংল্যান্ড করো, অথচ তুমি এক ওয়াক্ত নামাজও করো না। তুমি কি জানো জার্মানের একজন খেলোয়াড় তুরস্কের জার্মানি তার মেসুত ওজিল, এই ছেলেটা রোজা রেখে 90 মিনিট ফুটবল, সুবহানাল্লাহ বলবেন না? রোজা রেখে 90 মিনিট ফুটবল খেলেছে, আর তোমার কোনো কাজ নাই, কাম নাই, তুমি একটা বেকার করছো, তারপরও তুমি রোজা রাখছো না, পেটটা বাসায় খাইয়া তুমি ভুল। কথা ঠিক কিনা? আমি গিয়েছিলাম রমজান মাসে হঠাৎ করে ওই দিন পাশে দুধ নিতে ভুলে গেছি, তো আমি গিয়েছিলাম যে ওই জায়গায় দেখছি চা হোস্টেলে দুধ থাক, দুধ আনতে গেছি, গিয়ে দেখি চা খাইতেছে সব ধুয়া বন্ধুরা মোটামুটি 24, 50, 30, 35, 60-এর বয়সের বলছি দেখছিলাম সব চলে। কথা ঠিক কিনা? দেখি কি হয়েছে, তোমার কি হয়েছে, কেন তুমি রোজা রাখো না, কেন তুমি নামাজ পড়ো না? অথচ বিশ্বের দিকে তাকিয়ে দেখো যারা নাকি আছে, মোহাম্মদ সালাহ নামাজ পড়ে, তারপরে এটা করিম জামা 20 বছর হজ করে আছে, এরা হজ করে নামাজ পড়ে, আর তোমার কোন এরপর বলছে লামিন ইয়ামাল, সে স্পেনের, সে বলছে আমি একজন মুসলিম, আমি অমুসলিমের কোনো কিছু গ্রহণ করবো না, আমি মুসলিম, সে বলছে আমি একজন মুসলিম পরিচয় দিচ্ছি। তারা মুসলিম পরিচয় দিয়ে তারা গর্ববোধ করে, আর আমার মুসলিম, আমি একজন মুসলিম বলতে আমি তো একবারে নার্ভাস সিস্টেম বড়। কথা ঠিক না? সে মুসলমান পরিচয় দিতে তার খুব কষ্ট হয়, আর তারা মুসলমান পরিচয় তারা গর্ববোধ করে। সুবহানাল্লাহ। যুবকদের দৃষ্টি আকর্ষণ করছে 2 নম্বর শাফ মুনাশাফির ইবাদাতিল্লাহ। 2 নম্বর ওই যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, তার সত্যগুলাকে করে। যুবকের যৌবনকালের একটা সিজদা পুরা 100 রাকাত নামাজ, আর যুবকের 1 রাকাত নামাজ সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আরে গোস্তানা যৌবনকালের ইবাদত এত প্রিয়, কারণ যৌবনকালকে সবাই ভালোবাসে। একটা টকবগে 18, 20, 22, 25 বছরের যুবক সবাই পছন্দ, যখন 90, 80 বছর হয়ে যায় কেউ পুত্র দেখতে না, পুত্র বধুও না, পরে নিজের বউ দেখতে না, কেউ দেখতে পারে। বুড়া ক্যাটকেট করে একটা কথা বেশি করলে হয় অশান্তিতে বাড়িতে যাবে। কথা ঠিক দেখেন আল্লাহ তাআলা কিভাবে যুবকদেরকে আগ্রহ পয়দা করেছে। আমার ভাইরা বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি তখন যুবক ছিলেন। হযরত আবু বকরের বয়স ছিল 37 বছর সম্ভবত। তারপর আমার ভাইরা বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 7.5 না 8.5 বছর বয়স। করেন সুবহানাল্লাহ। তবে যুবক যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা স্টোরিটি দিয়ে আমি আমার আজকের এই খুতবার আলোচনাকে আমি সমাপ্ত ঘোষণা করব। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর আরবের ভিতরে এর চেয়ে বিলাসী পুরুষ, একজন অগ্নি পুরুষ, সে ছিল আমার বাড়ি স্মার্ট। আরবের ভিতরে তার চেয়ে এরকম সুদর্শন আর স্মার্ট কেউ ছিল। খুব উন্নত মানের জামা পরতো, কেউ কেউ বলেন একটা জামা 1-2 দিনের বেশি পরে নাই, এটা জীবনের জন্য শেষ। দামি দামি পারফিউম ইউজ করতেন, যেই পারফিউম অন্য কেউ ব্যবহার করতে পারেন নাই। অনেক দামি 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 পোশাক, দামি দামি খাবার, দামি তার ব্যাগ, সবকিছু, চলাফেরা, গাড়ি, সবকিছু তার দামি ছিল। কেমন একজন যুবক, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন গোপনে, তখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া ওই সময় সিস্টেম হয় নাই, সবেমাত্র মুসলিময় অল্প কিছু মুসলমান। হযরত মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার কানে পৌঁছিয়েছে
একজন লোক এসেছেন মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নতুন একটা ধর্ম নিয়ে এসেছেন, কালিমার দাওয়াত দেন। মুসআব ইবনে উমাইর বলেন, লোকদের কাছ থেকে শুনেছি দাঁড়ে আর কানে। তখন চলে গেলেন মুসআব ইবনে উমাইর, গিয়ে দেখে বিশ্ব নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে। আর এটা তো নবীজির কণ্ঠে কত শ্রুতিমধুর, কত সুন্দর, এটা আল্লাহ তাআলা একটু বলতে পারেন, যেহেতু আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত, নবীর কণ্ঠের তেলাওয়াত নবীজি করছেন। মুসআব বিন উমাইর কোরআন তেলাওয়াত শুনে শুনে মুগ্ধ হয়ে গেলেন। আরে এটা তো সাধারণ কিছু, এটা তো মারাত্মক জিনিস। এটা তেলাওয়াত শুনে হযরতে মুসাইব তিনি আকৃষ্ট হয়ে গেলেন ইসলামের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীকে দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা বলে মুসলমান হতে চাই। আমার নবী বলেন, হ্যাঁ মুসলমান হয়ে যাও, তবে গোপন রাখিও, ইসলাম নামাজ কোনো কিছু কোনো প্রকাশ না পায়। তুমি সমস্ত ইবাদতগুলো গোপনে কইরো। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেছে। তার মা ছিল অত্যন্ত রাগী, খারাপ ছিল, অত্যন্ত বদমেজাজি ছিল। তার মা যখন নাকি মুসআব বিন উমাইর চুপে চাপে নামাজ পড়ে, একদিন তাদের মধ্যেই আমার বাইরে ওসমান ইবনে তালহা নামে এক ব্যক্তি, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, অন্য সম্ভবত, তিনি দেখে ফেলেছেন। তিনি গিয়া তার মার কাছে বলছেন, তোমার ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার দেখে বলেন, হুনাস বিনতে মালিক, তার মার নাম ছিল হুনাস বিনতে মালিক, যেটা বলে আমার যখন ছেলে আসছে মুসআব বিন উমাইর, মুসআব তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? মাথা নিচু করে বলছে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলছে, আজকের থেকে সবকিছু তোমার জন্য বয়কট করা হলো, সবকিছু তোমার জন্য নিষেধাজ্ঞা। পর্যন্ত তারে বন্দী করে রাখা হয়েছে, খাবার দেয় নাই, বস্ত্র দেয় নাই, দামি দামি বস্ত্রপত্র সব বন্ধ করে তাকে আটকিয়ে রাখা হয়েছে। এক পর্যায়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। এমনকি মুসআবের মা পর্যন্ত ধর্ম অনশন করেছে যে আমি কোনো কিছু আহার করবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়ো। তারপর সে বলছে, মা তুমি যদি পড়েও যাও আমি ইসলাম ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। ইসলামের উপরে যারা দীক্ষিত হয়েছে, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, আগুনে দগ্ধ করা হয়, তারপরে তোমার ইচ্ছা হবে। কথা ঠিক কিনা দেখি? মুসআব বিন উমাইর মাকে জানাই দিলেন, মা আমাকে মেরেও ফেলো, টুকরা টুকরা করে ফেলো। রাসূল বলছেন, তোমাকে টুকরা টুকরা করা হয়, আগুনে দগ্ধ করা হলো, তুমি কালিমা ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলেন, আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। নবী তিনি দরবারে চলে গেলেন। নবী কিছু মুসলমানের সাথে মুসআব বিন উমাইরকে হাবশায় পাঠিয়ে দিলেন। ইসলামের অবস্থা খুব ভালো না, পরিস্থিতি খুব ভয়ঙ্কর। ওই সময় যে কালিমা প্রকাশ করে তারে ধরে মারপিট করে। ওই সময় যাই কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, এটা প্রকাশ করে আর ওরা আসে জুলুম, নির্যাতন, নিপুণ, অত্যাচার, হত্যা। আজকে গোটা পৃথিবীতে অমুসলিম যারা আছে এরা মুসলমানদেরকে মারবে। জমি বলেন, জমি নিয়ে বন্ধ, টাকা নিয়ে বন্ধ, ব্যবসা নিয়ে বন্ধ, ক্ষমতা নিয়ে মারেন না। শুধু একটাই একটাই কারণ যে মুসলমান করে আমার আল্লাহ এক। কথা ঠিক কিনা? এই কথার কারণে আজকে গোটা পৃথিবী মুসলমানদের ভিতরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, নিপীড়ন, নির্যাতনের চিহ্ন চালিয়ে। আর মুসলমানের এই জুলুম নির্যাতন করে যদি আপনি শহীদ হতে পারেন, দুনিয়া থেকে বিদায় হতে পারেন, মৃত্যু হতে দেরি, জান্নাত আপনার কাছে আসতে দেরি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি হাবশায় পাঠিয়ে দিলেন। হাবশা থেকে অনেক দিন পরে, সংক্ষেপে বলছি, মুসআব বিন উমাইর নবীজির দরবারে আসলেন। নবীজি মুসআব বিন উমাইরের দিকে তাকায় দেখেন মুখটা মলিন হয়ে গেছে, আর ওটা চামড়ার একটা জামা পরিধান করে আছে। যে মুসাইব দাবি দাবি পোশাক পরতেন, যে মুসাইব দাবি দাবি খাবার গ্রহণ করতেন, আজকে কালিমা পড়ার কারণে
মুসাদের চেহারা নীল হয়ে গেছে, শুকিয়ে গেছে, কারণ মুসনবীজি চোখ দিয়া জল করে পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে নিয়ে মুসা কেটে বলেন, ও মুসা, তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে। বলে না, তুমি তো অনেক বিলাসিতা ছিল, তুমি বিলাসী ছিল, তুমি অনেক আরাম আয়েশ করেছ, মুসা তোমার মনে হয় ভারী কষ্ট হয়েছে। মুসা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, দামি দামি পোশাক করেছি, দামি দামি সেন্ট আমি পারফিউম ইউজ করেছি, দামি দামি গাড়িকে আমি করেছি, সব কিছু থেকে আসছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার ইসলামের মধ্যে আসার পরে এখন আগের যে লক্ষ কোটি গুণে বেশি আমি শান্তি অনুভব করছি। বলেন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলামের মধ্যে শান্তি, ইসলাম ছাড়া অন্য কোথাও আপনি শান্তি খুঁজা পাবেন না। কথা ঠিক কিনা দেখি? ইসলামের সুশীতল ছায়ার নিচে আজকে যুবক যারা আছো, তুমি আসো, দেখবা তোমার শান্তি হতো এবং পরকালে তুমি শান্তি পাইবা। শান্তি নিতে কম যতই তুমি শান্তি খুঁজো, হ্যাঁ, দেশে বিদেশে কোথাও শান্তি পাইবা, শান্তি পাইবা নাকি? কোথাও শান্তি নাই। টাকার মধ্যেও শান্তি নাই, ক্ষমতার মধ্যেও শান্তি নাই, তারপরে তোমার বিলাসিতার মধ্যেও শান্তি নাই। দেখবা তোমার ইবাদতের মধ্যে শান্তি। শান্তি কোথায়? ইবাদতের মধ্যে শান্তি। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুবাইবকে যখন আমার ভাইয়েরা ছুটিতে চড়াইছে, কুবাইবকে জিজ্ঞেস করলেন, তুমি কি মন চায়? বলে, সর্বশেষ আমার 2 রাকাত নামাজ আদায় করতে মন চায়। সুবহানাল্লাহ। বলে কুবাইব 2 রাকাত নামাজ আদায় করেছেন। যারা কাফের ছিল, মুসলিম যারা, তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। মুসা বলেন, তোমরা ভাববে যে আমি মৃত্যুকে ভয় করছি, যার জন্য নামাজ বন্ধ করছি, তা না হলে নামাজকে আমি সুদীর্ঘ করে নামাজ আমি আদায় করতাম, আল্লাহর সেজদা দিতাম। সুবহানাল্লাহ। বলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে হযরত ওমর বলতে পারেন, খাব্বাবের কোমর দেখে আমি দেখলাম একেবারে শুরু হয়ে গিয়েছে, চিকুন কোমর হয়েছে, কোমরের মধ্যে গোস্ত নাই, গোস্ত নাই, চামড়া গুলি একেবারে হাড়ের সাথে লেগে গেছে। ওমরকে দিয়েছেন জীবনে কোনদিন এইরকম শরীর কোমর আমি দেখি নাই। হযরতে খাব্বাব একে বলে, কালিমা পড়ার কারণ অপরাধে, কালিমা কেন আমি পড়েছি, কেন আমি মুসলমান হয়েছি, এই অপরাধে আমাকে উত্তপ্ত আঙ্গার মধ্যে, গরম আঙ্গার মধ্যে আমাকে এইভাবে ঠিক করে শোয়ান হয়েছে, বুকের মধ্যে বিশাল একটা পাত্র দিয়ে চাপা দিয়ে ধরেছে। আমার দুস্থগুলো আঙ্গার আগুনের আঙ্গার সাথে লেগে লেগে দুস্থ বলে বলে খুশে খুশে করেছে, তাই আমার এই অবস্থা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শেষ করে দিবে এইভাবে যখন পেটে দেওয়া হয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চেহারাটা খালি কামড়া দিয়ে ঘুরে যায়, আসলে চেহারাটা ঘুরায় দেয়, আবার তিনি কামড়া দিয়ে চেহারাটা ঘুরায় দেয়। আল্লাহকে বুঝাই দিন, আল্লাহ আমি আমার মৃত্যু পূর্ব আপনি আমার মাথাটা দিকে নত করে দিলাম। তোমার ইমান লড়ত ইমান। আমার বন্ধু বহু আগে, তখন টাচ মোবাইল বের হয় নাই, যখন কবি মোবাইল বের হয়েছে তখন মানুষ মেসেজ দিত, আস্তে করে একটা মিস কল দিত। আমার বন্ধু আমাকে একটা মেসেজ দিয়েছিল যে ইমান তোমাকে, যে ইমান তোমাকে ঘুম থেকে উঠাইয়া নামাজে আনতে পারলো না, এই ইমান কি করে তোমাকে কবর থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে? কথা ঠিক কিনা? তোমার ইমানকে মজবুত করো, ইমানা, ইমান বৃদ্ধি করো, ইমান বৃদ্ধি হবে। কোরআন নামাজ পড়বা, কোরআন পড়বা, সঠিক পথে চলো। সমান নামাজ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাবশা জগন্নাথ হাবশা থেকে চলে আসতেন। এদিকে মদিনার কিছু মানুষ এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মদিনার লোকেরা বলেন, আমাদের সাথে একজন লোক পাঠাইতেন যে আমাদেরকে দিনের দাওয়াত দিতে পারবে, যে দিন শিক্ষা দিতে পারবে, শিক্ষা দিতে পারবে, দিনের তালিম দিতে পারবে, আমাদেরকে সাথে একজন দেন। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে তাদের সাথে দূত হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের সর্বপ্রথম দূত হযরত মুসআব বিন উমাইর দূত হয়ে মদিনায় চলে গেলেন। মদিনার মাটিতে উর্বর মাটি ছিল, তিনি চাষাবাদ করে লক্ষ হাজার মুসলমান
তার হাতে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষকে কোরআন তেলাওয়াত করে মানুষের জিজ্ঞেস করে, হুসাইন তোমার তেলাওয়াত এত সুন্দর, বলে আরে আমার তেলাওয়াত তো কিছুই না, যার অপেক্ষা তোমরা আছো, যার হক ওয়াল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়ালাল বাতু আলাইনা। এই আয়াত এই যখন নাকি তারা বলছে যে আমার তেলাওয়াত তো কিছু না, মুসাফ বলছে যে বিশ্ব নবীর তেলাওয়াত শুনলে তোমরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুসাফের তেলাওয়াতের সিস্টেম যা ছিল আমার রাসূলের তেলাওয়াতের। সুবহানাল্লাহ বলবেন না? তিনি চলে গেলেন মদিনা। মদিনার উপর জমিনে তিনি চাষাবাদ করলেন, মানে কালিমার দাওয়াত দিলেন। মানুষগুলি এমন কোনো গোত্র নাই, এমন কোনো বংশ নাই, এমন কোনো এলাকা নাই যেখানে মানুষ মুসাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয় নাই। দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই তো নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা নবীজিকে সাদর সম্ভাষণ, লাল গোলাপ শুভেচ্ছা জানাইছে, বলেন সুবহানাল্লাহ। এক বাক্যে তারা সকলেই তার রসুলকে গ্রহণ করে নিয়েছেন। মুসআব বিন উমাইর যখন নাকি উহুদের যুদ্ধের দাওয়াত দিতে গেছেন, নবীজি বলেন এই উহুদের যুদ্ধের দাওয়াত দিতে গেছেন, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আবু বকর আছে, আরো বড় সাহাবায়ে কেরাম আছে। এর মধ্য থেকে মুসআব বিন উমাইরের হাতে ইসলামের ঝান্ডা দিলেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসআব বিন উমাইর, ইসলামের ঝান্ডাকে তুমি উত্তোলন করে রাখবে। উহুদের ময়দানে যুদ্ধ চলছে, মুসাইবের ডান হাত কেটে দিলেন, বাম হাত কেটে দিলেন, বাহু দ্বারা ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রেখেছেন। মুসআব বিন উমাইর বলেন, পাশে সাহাবীরে আমার নবীর জানাই দিও আমার মৃত্যুর শেষ পর্যন্ত আমি কালিমা পতাকাকে উত্তীর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, আমি আমার এই ইসলামের পতাকাকে আমি সর্বস্ব আমি চেষ্টা করে আমি কালিমার পতাকাকে উত্তীর্ণ করে রেখেছি। মুসআব বিন উমাইর যখন শাহাদাত বরণ করেছেন, আমার নবী মুসআবকে বুকে নিয়ে নবী অনেক কেঁদেছেন। নবীজি একটা আয়াত করেছেন মুসআবের সম্পর্কে। নবীজি বলেন ঈমানদার তো যারা নাকি ঈমানদার তারা সফল কাম হয়েছে, যারা নাকি জীবনটা দিয়েছে আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়েছে। আর একদল প্রস্তুত আছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে। সুবহানাল্লাহ। একদল জীবন দিয়ে দিচ্ছে, আর একদল জীবন দেওয়ার জন্য তৈরি আছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যুবক বন্ধুদেরকে বলবো তোমরা ইসলামের সুশীতল ছায়া আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেস বিশ্বনবী আদর্শ বেঁধে রেখে সুখ শান্তি সমৃদ্ধি কিছুই রাখতে পারে। কথা ঠিক কিনা? ঠিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।